জিকে উইথ কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর যে গণিত প্রভা বই রয়েছে সেই বইয়ের কোষে দেখি 10। তো কোষে দেখি 10-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি যে অন্যান্য অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্লেলিস্ট চেক করলে প্রথম থেকে অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা থেকে 9 নম্বর লেসন পর্যন্ত ভিডিও রয়েছে, সেগুলো চাইলে তোমরা দেখতে পারো। তো চলো আজকে আসন্ন মানে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে অর্থাৎ কোষে দেখি 10-এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করছি। তো দেখো কোষে দেখি 10-এর একের যে অঙ্কটা বলা হয়েছে সেখানে দেখো বলা হয়েছে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবো। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে। তো 7 টাকা অর্থাৎ 7 জনের মধ্যে কি করব আমরা 3 টাকা ভাগ করব, ঠিক আছে। তো 3 টাকা ভাগ করব, তোমরা এইভাবে লিখবে। এবার 7 জনের যে মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা বেশি হলো। তো এটা কিভাবে আমরা সমাধান করছি, 3 টাকা সমান আমরা পয়সা করে নিচ্ছি, 1 টাকা সমান 100 পয়সা, 3 টাকা সমান 300 পয়সা হবে। তো সেটা আমরা লিখে নিয়েছি। তো এবার আমরা প্রত্যেকে কত করে পাবো, 7 দিয়ে ভাগ করবো। তো 300-কে 7 দিয়ে ভাগ করছি, নিচে 7 লিখে ভাগ করলাম। তো এটা যদি তোমরা ভাগ করো তাহলে দেখবে 42.8571 পয়সা পাওয়া যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে করব, এই দেখো এটা 42.8571 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে। 2 দশমিক মানে কত, 8 আর 5, ঠিক আছে। 8 আর 5 দশমিক পরে 2 ঘর ধরছি। আগের অধ্যায়ে আমরা শিখেছিলাম আসন্ন মানের। তো সেই ভিডিওটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে আসন্ন মানের বিষয়টা সম্পূর্ণ বুঝে যাবে যে 42.8571। তো এটার মধ্যে দেখো আমরা দুটো দশমিক দেবো, দশমিকের পরে আমরা 2 ঘর নিচ্ছি, অর্থাৎ 8 আর 5 থেকে নিলাম। তো 8 আর 5কে যদি নেওয়া হয় তো 5-এর পরে দেখো 7 চলে গেছে অলরেডি, অর্থাৎ 50 পেরিয়ে গেছে। তো তাহলে আমরা কি লিখবো, এই 5-এর জায়গাতে আমরা 6 করে দেবো। তাহলে কি হবে, 42.86 হচ্ছে আসন্ন মান। তো এই সংখ্যাটার আসন্ন মান হচ্ছে এই সংখ্যাটা, ঠিক আছে, 42.86। তো প্রত্যেককে 42.86 পয়সা করে পাবো। তো এইবার আমাদের হিসাব করতে হবে যে 7 জনের মোট টাকা তাহলে কত টাকা হচ্ছে। 42.86কে আমরা 7 দিয়ে গুণ করে নিচ্ছি, সমান দেখবো এটাকে গুণ যদি করি তাহলে আমরা দেখতে পাবো 300.02 পয়সা হচ্ছে, ঠিক আছে। তো এটা মোট টাকা মানে 3 টাকা সমান কত ছিল, 3 টাকা সমান 300 পয়সা ছিল। তো 3 টাকাকে ভাগ করতে দিয়েছে, কিন্তু আমরা যদি এরকমভাবে ধরি যে 42.85কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 300.02 পয়সা হচ্ছে। তাহলে কতটা পয়সা বেশি হচ্ছে, বেশি হচ্ছে দেখো 300 পয়সা আমরা এখানে বিয়োগ করছি, সমান 0.02 পয়সা কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু আসন্ন মানে অঙ্কটা করে নেব, ঠিক আছে। তো এরপরে আমরা দেখে নিচ্ছি পরের অঙ্কটা কি আছে। পরের যে অঙ্কটা বলা হয়েছে দেখো, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। এবার কি বলেছে, 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো সেটাও হিসাব করতে হবে, এবং তার সঙ্গে দেখতে হবে সেটা 22 টাকার কত কম বা বেশি হচ্ছে। কারণ 22 টাকাকে আমরা ভাগ করেছি, কতজনের মধ্যে ভাগ করেছি, 8 জন ও 7 জনের মধ্যে। তো 8 আর সাথে কত হচ্ছে, 8 আর সাথে যোগ করলে হয়ে যাবে আমাদের, 8 আর 7-এর মধ্যে যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 15 জন, ঠিক আছে। তো 15 জনের মধ্যে আমাদের কিন্তু 22 টাকাটাকে ভাগ করতে হবে। তো 15 জনের মধ্যে যদি আমরা 22 টাকা ভাগ করি, 22 টাকা সমান আমরা জানি 2200 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা, 22 টাকা সমান 2200 পয়সা, ঠিক আছে। আমরা একটু রাবারটা নিয়ে পেন্সিলটা নিয়ে নেব। তো দেখো এখানে 22 টাকা সমান 2200 পয়সা হচ্ছে, আর এই 8 আর সাথে আমরা কিন্তু যোগ করে নেবো, মোট হচ্ছে 15 জন, ঠিক আছে। তো দেখো এবার আমরা কি করব, এইবার আমরা কিন্তু এই যে 2200 যে পয়সাটা পেয়েছি সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব, 15 দিয়ে ভাগ করব। তো এটা আমাদের নিচে 15টা নেই, বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এখানে 15টা লিখে নিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু ওই 15টা দিয়ে ভাগ করছি, ঠিক আছে। এই 15 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে দেখতে পাবো আমরা 146.666666 এরকম একটা তোমাদের ফিগার আসবে। যদি তোমরা এখানে ভাগ করো এই 2200-কে, আমরা এখানে করছি একটু, তোমরা নিজে নিজে ভাগটা করে নেবে, ঠিক আছে। তো এই 2200কে তোমরা এরকমভাবে ভাগ করবে, ঠিক আছে। এরকমভাবে কত দিয়ে ভাগ করবে, এখানে 15 দিয়ে কিন্তু তোমরা ভাগ করবে, ঠিক আছে। তো 15 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখবে এইরকম একটা
আসবে। তোমরা এখানে ভাগফলটা দেখবে পেয়ে যাবে, এরকমভাবে আসবে। তো এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে? তো 2 দশমিক স্থান পর্যন্ত মানে কত ধরা হচ্ছে? আমরা এই সংখ্যাটা 2 দশমিক স্থান মানে 66 পর্যন্ত ধরছি। তো 66 পরে যে অঙ্কটা রয়েছে 666, এই যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 6 ঘর, একটা যদি সংখ্যাও ধরি তাহলে কিন্তু আমাদের 6 অর্থাৎ 5 পেরিয়ে গেছে। 5 পেরিয়ে যাওয়া মানেই হচ্ছে আমাদের কিন্তু এদিকে 1 চলে আসবে, অর্থাৎ 6টার জায়গাতে আমাদের কিন্তু 7 লিখবো। তাহলে আসন্ন মানে হয়ে আছে 136.67 পয়সা। ঠিক আছে, তো এত টাকা করে কিন্তু প্রত্যেকে পাবো, অর্থাৎ 22 জনের মধ্যে 15 জনের মধ্যে যেটা আমরা ভাগ করছি সেটা আমরা কিন্তু প্রত্যেকে 136.67 পয়সা করে পাবো। তো এরপরে আমাদের দেখে নিতে হবে যে অঙ্ক অনুযায়ী কী বলা হয়েছে, 8 জন ছেলে মোট কত টাকা পাবে? 8 জন ছেলে মোট টাকা পাবে, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, মানে প্রত্যেকে আমরা 146.67 পয়সা করে পেয়েছি। 8 জনের মধ্যে গুণ করে নিলে পরে হয়ে যাচ্ছে, এটা গুণ এমনি শুধুমাত্র গুণ করে নিতে হবে। 8 7 56, 6 তাহলে 5, আর এইদিকে হচ্ছে 8 6 48, আর 5 হচ্ছে 43, তাহলে সে 3 হলো 4। তো এইভাবে কিন্তু তোমরা গুণটা করবে, করে নেওয়ার পরে যে পয়সাটা আসছে সেটাকে আমরা টাকাতে পরিণত করব। টাকাতে পরিণত করা মানে কি? টাকাতে পরিণত করা মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করে নেওয়া। তো 100 দিয়ে যদি ভাগ করি তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা এমন একটা ফিগারে পাবো, সেটা হচ্ছে 11.73 টাকা। কারণ 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমরা 2 দশমিক স্থান পর্যন্ত ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার 7 জনের মধ্যে যে টাকাটা রয়েছে সেটা আমরা ভাগ করছি, গুণ করে নিচ্ছি। 7 জনের মধ্যে যে টাকাটা বন্টন হয়েছে সেটাকে আমরা মোট করলে আমরা গুণফল পাবো এই পয়সাটা। ঠিক আছে, তো এই পয়সাটা তোমরা এখানে গুণ করবে, 146.67কে 7 দিয়ে গুণ করে নেবে, করে দেখবে এই সংখ্যাটা আসছে। এবার এইটা যে পয়সা হলো সেই পয়সাটাকে আমরা কিন্তু টাকাতে পরিণত করলে 10.27 টাকা পাবো, একটা 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আসন্ন মানে করে নেওয়া হচ্ছে এটা। ঠিক আছে, তো চলো এবার যে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট টাকা কত পাচ্ছি? 11.73 যোগ 10.27 টাকা সমান হচ্ছে 22 টাকা। তো এই যে 22 টাকা সমান হয়ে যাচ্ছে, কারণ এই যে 11.73 আর 10.27 এই টাকাটার সঙ্গে আমরা যদি গুণ করে নিই তাহলে কিন্তু আমরা 22 টাকা পেয়ে যাবো, অর্থাৎ সমান কিন্তু টাকা হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সমাধানটা তোমরা করবে। তো চলো এর পরের অঙ্কটা কি আছে আমরা দেখে নিচ্ছি। পরের যে অঙ্কটা বলা হয়েছে দেখো, আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, আবার 1 মাইল সমান 1.6093। ঠিক আছে, 1 মাইল সমান এখানে বলা হয়েছে। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করি। তো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে দিচ্ছে। 1 মাইল সমান এখানে ধরে নিচ্ছি 1.6039 কিলোমিটার। এই যে এত মাইল হয়েছে, 1,86,000 মাইল হয়েছে, সেটাকে আমরা যদি গুণ করি এইটা দিয়ে তাহলে আমরা এইটা পাবো, অর্থাৎ 299,329.8 কিলোমিটার এইটা। ঠিক আছে, এইবার দেখো আমাদের এখানে বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হচ্ছে। দশমিকের পরে একটা সংখ্যায় হচ্ছে 8, তো 8 তো চলে গেছে, মানে দশমিকের পরে 8 ঘর অলরেডি চলে গেছে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের আসন্ন মানটা কী হবে? আসন্ন মানটা কিন্তু 1 ঘর অর্থাৎ 29-এর সঙ্গে 1 যোগ করে 30 হয়। তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের আসন্ন মান, তাহলে এত কিলোমিটার কিন্তু যাবে। ঠিক আছে, তো চলো এর পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে এই যে সংখ্যাটা দেওয়া যে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তো 2 দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মান করব। 0.997 এর 2 দশমিক আসন্ন মান হচ্ছে 1। কারণ হচ্ছে দেখো এই 2.99 যদি ধরা হয় তাহলে 100 কাছাকাছি চলে গেছে, আর 1.1 হলেই কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য আমাদের 0.99 পরে 7 আছে, 7টা মানে কত? 5 পেরিয়ে গেছে, 5-এর পরে 6 7 2 ঘর ওইদিকে চলে গেছে, 7 হচ্ছে 10-এর কাছে। তো সেই জন্য এখানে 99 পরে আমরা 1 যোগ করে দেবো, 99 পরে হচ্ছে 100, সেই জন্য 100 মানেই হচ্ছে এখানে 1। ঠিক আছে, আসন্ন মান কিন্তু আসবে তোমাদের 1, তোমরা উত্তর লিখবে 1। দেখি ধরে নিচ্ছি পরের অঙ্কটি। এইবার দেখো এখানে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে। তোমরা এই যে ছকটা রয়েছে সেই ছকটা আমি যেরকমভাবে করে দিয়েছি তোমরা সেরকমভাবে সমাধান করবে। দেখো এখানে সংখ্যা রয়েছে একটা দিকে কিন্তু সংখ্যা রয়েছে, একটা দিকে যে সংখ্যাটা দশমিকের আগের পূর্ণ সংখ্যা, আর সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান চেয়েছে, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান চেয়েছে, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান চেয়েছে, আর সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান চেয়েছে, আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু হবে। তো সংখ্যার আসল সংখ্যাটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে 54.7049। তো এটা দশমিকের আগের সংখ্যা কত? আগের সংখ্যা হচ্ছে 54, সেই 54 লেখা হয়েছে। সংখ্যাটির দশমিকের আগের যে সংখ্যাটা রয়েছে সেটা আসন্ন মান কত হবে? কারণ দেখো 54-র পরে কিন্তু 7000 অলরেডি চলে গেছে, মানে 1000 হতে কিন্তু আর বেশি দেরি নেই।
তার মানে হচ্ছে আর 300 মতো হলে বাড়ি হয়ে যাবে, সেই জন্য হয়ে যাচ্ছে এখানে এক ঘর 54 সঙ্গে যোগ হয়ে যাচ্ছে 55 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 দশমিক স্থান পর্যন্ত 54 দশমিক আমরা 7 লিখেছি, এটা প্রকৃত মান। 1 দশমিক স্থান পর্যন্ত 9 দশমিকের পরে এক ঘর যাবে, অর্থাৎ 54.7 হচ্ছে, তো 54.7 হয়েছে। এইবার দেখো তার প্রকৃত মান কত, প্রকৃত মান 54.70ই হবে, কারণ 0 7-এর পর কিন্তু এক ঘরও এগোয়নি, তাহলে আমরা 7ই ধরবো, তাই 54.70 হচ্ছে। এইবার দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত, আসন্ন মান হচ্ছে 2.54.70, তো এটা হচ্ছে প্রকৃত মান। আসন্ন মান কত হচ্ছে, আসন্ন মান হয়ে যাচ্ছে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কিন্তু এটাই হবে। ঠিক আছে, এটাই হবে 54.70। এরপরে দেখো আমাদের এই যে সংখ্যাটা রয়েছে, তারপরে সংখ্যাটা হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হচ্ছে 704 হয়েছে। এবার আসন্ন মান কত হচ্ছে 705 হবে, কারণ 4-এর পর দেখো 9 ঘর চলে গেছে ওইদিকে, তাহলে কাছাকাছি 10-এর কাছাকাছি, সেজন্য এক ঘর বেড়ে যাবে, অর্থাৎ 704-এর সঙ্গে এক ঘর বেড়ে গেল। ঠিক সেরকমভাবে পরের অঙ্কটাও এরকমভাবেই করা হয়েছে। তারপরের অঙ্কটা তোমরা ভিডিও থামিয়ে কিন্তু এটা করে নেবে, যেরকমভাবে করা রয়েছে পরেরটাও কিন্তু সেরকমভাবে হয়ে যাবে। ঠিক আছে, আমরা 5 সেকেন্ড অপেক্ষা করছি, তোমরা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে নাও, দিয়ে তোমরা অঙ্কটা সমাধান করে নিও, বা ভিডিওটা পজ করে কিন্তু এই বাকি অঙ্কগুলো কিন্তু করে নিতে পারবে। তোমরা চটপট একটা স্ক্রিনশট দিয়ে দাও, বা ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা সমাধান করতে থাকো। তো চলো নেক্সট অঙ্ক আমরা দেখে নিচ্ছি। নেক্সট যে অঙ্কটা আছে 3-এর দাগের, সেখানে বলা হয়েছে, দেখো এখানে যেটা বলা হয়েছে যে নিচের ভগ্নাংশগুলি 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তো এখানে বলা হয়েছে 22/7 রয়েছে, সেটা সমাধান করে 2 দিয়ে ভাগ করে 2, 3, 7 3 21 হচ্ছে, হাতে থাকলো 1, 10 হচ্ছে, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, তো 7 1 7, তো এখানে হচ্ছে 30। দেখো তো 3 নামলো, এখান থেকে 3, দশমিকের জন্য একটা শূন্য পেলাম। ঠিক আছে, তো এবার হচ্ছে 7 4 28 হলো, 28 2 বাকি থাকলো, দশমিকের জন্য একটা শূন্য পাবো, 7 2 14 পেলাম, হাতে থাকলো 6, তো 6 আর এখানে দশমিকের জন্য একটা শূন্য পেলাম, 60 হচ্ছে, 56, 7 8 56 হচ্ছে, আর তারপরে দেখো 5-এ এবার 4 থাকছে। ঠিক আছে, তো এটা সমান আমরা কত পেয়েছি, 22 এই যে 22/7 হচ্ছে, সেটা আমরা আসন্ন মানে পাচ্ছি এরকমভাবে, আসন্ন মান মানে এই সংখ্যাটা পাচ্ছি 3.14285। ঠিক আছে, এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটাকে আমাদের কি করতে বলেছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কত, 14 ধরতে হবে, 14 পরে দেখো 2 ঘর গেছে, তাহলে আসন্ন মান কিন্তু আমাদের 5 পেরোয়নি, তো সেই জন্য এখানে হয়ে যাচ্ছে 3.14 হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে, 3 দশমিক স্থান মানে হচ্ছে 1 4 2 পর্যন্ত ধরো, তো 2 এর পরে আমাদের 8 ঘর গেছে, অর্থাৎ 5 পেরিয়ে গেছে, তো সেই জন্য এখানে 143 হবে, 42টা হয়ে যাবে 143, এক ঘর বেড়ে যাবে। ঠিক আছে, তো তারপর দেখো 4 দশমিক স্থান পর্যন্ত মানে 14 28 17 পর্যন্ত ধরো, তারপরে 5 ঘর, 5 আছে মানেই হচ্ছে আমাদের এখানে কি 5 থাকলে আমাদের কি করতে হবে, তার আগের ঘর এক ঘর বাড়িয়ে দিতে হবে, তা 8টা হচ্ছে 9, 5 থাকুক আর 5-এর পরের সংখ্যা থাকুক, তাহলে কিন্তু আগের ঘরটা তার এক ঘর বেড়ে যাবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আসন্ন মান আমরা করব। তো দেখে নিচ্ছি পরের অঙ্কটা কি আছে। পরের যে অঙ্কটা আছে দেখো, সেটা তোমরা ভাগ প্রক্রিয়াতে তোমরা ভাগ করবে। দেখো 3-এর 14 রয়েছে, 14, তো 3 এর 3 নামানো হয়েছে, দশমিক দিয়ে একটা শূন্য নেওয়া হয়েছে, 30 করা হয়েছে, 14 2 28, 2 থাকলো, দশমিকের জন্য শূন্য পেলাম, 14 1 14 করলাম, 6 পেলাম, বাকি থাকলো 6 6 আর দশমিকের জন্য শূন্য 60, 60-এর পর আমরা 14 4 56 করেছি। ঠিক আছে, 14 4 56, তো 56-র পরে আমরা কত দেবো, হাতে হলো 4 আর 14 2 28 করলাম, 120 হচ্ছে, অর্থাৎ দশমিকের জন্য শূন্য নিলাম, 12 থাকলো, আর দশমিকের জন্য শূন্য নিলাম 120। এবার 14 8 112, হাতে থাকলো 8। তো এইভাবে কিন্তু আমরা দশমিকের সংখ্যাগুলো নিলাম, নেওয়ার পরে যে সংখ্যাটা এলো 0.21428, এই সংখ্যাটা হয়েছে। তো এইবার আমাদের কি করতে হবে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করতে হবে। তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কি বলে দিয়েছি, দুটো ঘর ধরতে হবে, 21, 21-এর পরে 4 এক ঘর গেছে, 4টে ঘর গেছে, অর্থাৎ 5 পেরোয়নি, 5 থাকলে বা 5-এর বেশি থাকলে কিন্তু আমরা এখানে এক ঘর বাড়িয়ে দেবো, তাই 0.12 হচ্ছে উত্তর। তারপরে 21 42 4, তো 21 42 4 এটা 3 দশমিক স্থান পর্যন্ত মানে 2 1 4, এই 4টা যেটা হয়েছে তার পরের সংখ্যা কত, 2 2 মানে হচ্ছে 5 ঘর বেরোয়নি বা 5 হয়নি, তাহলে আমাদের এটা যা আছে তাই থাকবে 0.124। আবার দেখো 3 দশমিক স্থান 4 দশমিক স্থান পর্যন্ত কত হচ্ছে, 21 42 4,
42 হচ্ছে। 42-এর পরে যে 42টা রয়েছে তারপরে 8 আছে, অর্থাৎ 5 পেরিয়ে গেছে, 5 বা 5-এর বেশি হয়ে গেছে, তার জন্য হয়ে যাচ্ছে এখানে আমাদের 42টা 43। ঠিক আছে, তো এটা হচ্ছে উত্তর। তো চলো এর পরের অঙ্কটা দেখে নিচ্ছি। পরের যে অঙ্কটা রয়েছে 3-এর দাগে, সেটা হচ্ছে দেখো এইটা রয়েছে 1/5। তো 1/5-এর সমাধান করলে কত হচ্ছে 5 0 2, এটা 0 2 হচ্ছে। ঠিক আছে, ভাগ করলে আমরা 0 2 পাবো। তো এরপরে আমাদের সেটা দেখে নিচ্ছি 2 দশমিক স্থান পর্যন্ত 1 দশমিক স্থান পর্যন্ত কত আসন্ন মান আসে। তো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 2-এর পরে 0 বসবে একটা, 3 দশমিক স্থান পর্যন্ত 2-এর পরে 2টো 0 বসবে, আর 4 দশমিক স্থান পর্যন্ত মানে 2-এর পরে 3টে 0 বসবে। ঠিক আছে, এটাই হচ্ছে সমাধান। দেখে নিচ্ছি পরের অঙ্কটা। 4-এর দাগের অঙ্কটা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো 47/57। এটাকে তোমরা ভাগ প্রক্রিয়া যেরকমভাবে ভাগ করে দশমিক নিয়ে ঠিক সেরকমভাবে ভাগ করবে, দেখবে 0.82456 এটা আসবে। তো এটা আসার পরে আমরা কি করব, দেখো ভাগটা করার পরে আমরা কত দিয়ে দিচ্ছি, ভাগটা যেটা হয়েছে এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে দেখো 0.82, কারণ 8 2-এর পরে 4 ঘর গেছে, 5 পেরোয়নি বা 5 হয়নি, তার জন্য 8 2 থাকছে। 3 দশমিক স্থান যদি বলা হয় তাহলে 824 ধরতে হবে। 824 মানে কত, 824 যদি ধরা হয় তাহলে তারপরে 5 ঘর চলে গেছে দেখো, তাহলে আমরা 825 ধরে নেবো এটাকে। 824 পরিবর্তে 825। 4 দশমিক স্থান পর্যন্ত মানে 82 45 45 পর্যন্ত ধরতে হচ্ছে 5, 5-এর পরে যে 6টা রয়েছে সেটা 5 পেরিয়ে গেছে বা 5-এর থেকে বেশি আছে, তাহলে এটা হয়ে আছে 82.46, অর্থাৎ 5টা 1 ঘর বেড়ে গেল, 6 হয়ে গেল। তো এর পরের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, তাদের কি করতে হবে, তাদের লক্ষ, সহস্র, শতকে আসন্ন মান লিখি। ঠিক আছে, তো দেখো এখানে মূল সংখ্যা হচ্ছে এটা, মূল সংখ্যাগুলো পাশে দেওয়া আছে, আর তার লক্ষের আসন্ন মান, লক্ষ মানে কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই যে 26 হয়েছে, 26-এ লক্ষ হচ্ছে, তো 26 লক্ষ হচ্ছে। 26 লক্ষের পরিবর্তে 78,000 চলে গেছে, কিন্তু 78,000 চলে গেছে মানে 50 কিন্তু পেরিয়ে গেছে, তাহলে কিন্তু আমরা 26 লক্ষটাকে 27 লক্ষ ধরবো। ঠিক আছে, সহস্রের আসন্ন মান কত হবে, সহস্র মানে হচ্ছে একক, দশক, শতক। ঠিক আছে, এই শতকে ধরে শতক, তারপর হচ্ছে এটাকে ধরতে হবে একক, দশক, শতক, এটা হাজার, হাজারে হচ্ছে সহস্র। তো এই যে 8টা হচ্ছে, অর্থাৎ 2 2 6 আর 8, এই তিনটেকে ধরতে হবে, 2 6 আর 8। তো এই 8-এর পরে আমার 945 চলে গেছে, মানে আমার 5 পেরিয়ে গেছে। ঠিক আছে, 500 পেরিয়ে গেছে, তাহলে হচ্ছে 8-এর জায়গাতে আমরা 9 করে নেবো। ঠিক আছে, তার বাকিগুলোকে শূন্য বসিয়ে দেবো। শতকে আসন্ন মান কী হবে, ঠিক সেরকমভাবে একক, দশক, শতক 9 পর্যন্ত হচ্ছে, 9-এর পর 45 রয়েছে মানে 50 আমাদের পেরোয়নি, তাহলে এটা হয়ে যাচ্ছে 900। ঠিক আছে, 0 0 বসিয়ে দেবো। পরেরটা ঠিক সেরকমভাবেই করা হয়েছে, তোমরা দেখো সেরকমভাবে মিলিয়ে করে নেবে, একটু চেষ্টা করবে নিজে নিজে, দেখবে নিজে নিজেই পারবে এটা করতে। তো ভিডিওটা পজ করে তোমরা করতে পারো। দেখে নিচ্ছি পরের অঙ্কটা কি আছে। তো পরের অঙ্কটা বলা হচ্ছে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আমরা আসন্ন মানে বলি কত মিনিট। ঠিক আছে, 11টা 9 মিনিট, 9 মিনিটে পরে আমাদের 40 সেকেন্ড হয়েছে, 9 মিনিটে পরে আমাদের কত হয়েছে, 40 সেকেন্ড হয়েছে। 9 মিনিটে হয়েছে আবার 40 সেকেন্ড, তা 40 সেকেন্ড মানে কত, আমরা দেখো 9 মিনিট সমান 9 মিনিট 40 সেকেন্ড যেটা হচ্ছে সেটাকে 9 + 40/60 মিনিট, মানে 2-3 মিনিট। ঠিক আছে, তো এটাকে আমরা একটু করে নিচ্ছি, এটা করলে পরে হচ্ছে 9.666 মিনিট হচ্ছে, তার মানেই হচ্ছে প্রায় 10 মিনিট। ঠিক আছে, প্রায় 10 মিনিট। তো সেই জন্য আমরা 11টা 9 মিনিট 40 সেকেন্ড মানে 11টা 10 মিনিট ধরবো, মানে 9 মিনিট 40 সেকেন্ডের পরিবর্তে আমরা 10 মিনিট ধরে নিচ্ছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে উত্তর। এরপর দেখো জুতোর দাম বলা হয়েছে 99.99 টাকা লেখা, তাহলে আসলে মানে জুতোর দাম কত, এটা স্বাভাবিক। 99 পরে আবার 99 আছে, তার মানে প্রায় আমাদের 100 টাকা, আসলে মানে হচ্ছে 100 টাকা। 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম হবে 100 টাকা। এরকমভাবে কিন্তু তোমরা অঙ্কটা সমাধান করবে। ঠিক আছে, তো চলো এর পরের কি অঙ্ক আছে আমরা দেখে নিচ্ছি। পরের যে অঙ্কটা রয়েছে, একটি সরলরেখার দৈর্ঘ্য বলা হয়েছে, দেখো এখানে দৈর্ঘ্যটা বলেছে 1.59। ঠিক আছে, এটা আসন্ন মানে কত হবে, 5 9 মানে হচ্ছে দেখো 50 পেরিয়ে গেছে, তাহলে হয়ে আছে কিন্তু 6 করে নিতে হবে, 5টাকে 6 করে নিতে হবে। ঠিক আছে, তো আসন্ন মানের যে রেখাটির দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.6 সেন্টিমিটার। পরের যে অঙ্কটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। মুদির দোকানে পোস্ত কিনতে দিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম ওজন। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তাই লিখি। তো দেখো আসন্ন মানে কিন্তু আমাদের 100 গ্রামের দামই নেবে, কারণ 100 পরে সামান্য একটু বেড়েছে 102, কিন্তু আমাদের 100 গ্রামের দামই কিন্তু নেবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে উত্তর। তো এইখানেই আমাদের ভিডিও শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের পরবর্তী ভিডিওতে আসবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।